ভুল জায়গায় স্যাক্রিফাইস আর ভুল মানুষের সাথে কম্প্রোমাইজ আপনাকে না দিবে সুখ, না দিবে সফলতা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। রোজার দিনের মিষ্টি একটা সকাল থেকে আরো একটা ভিডিও শুরু করছি। গত কয়েক বছরের তুলনায় এবারের রোজাটা অনেক শান্তির। না আছে পিপাসা, না আছে অস্থিরতা, না আছে গরম, না আছে অনেক ক্লান্তি। আল্লাহর অশেষ রহমতে এবারে রোজাটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে। আমার তো এবারে রোজাটা আরো বেশি আরামায়েশে কাটছে। প্রতি বছর এত এত কাজ থাকে, এত এত ইফতার বানাতে হয়। সেই দুপুর 3টা থেকে ভাজা পোড়া শুরু করি, সেই মাগরিবের আজানের আগ পর্যন্ত ভাজা পোড়া করতেই থাকি। এবার আল্লাহর রহমতে আমার কোনো কাজ নেই, আমি খুব আরামে আছি, আর খাওয়া দাওয়া নিয়েও প্রেশার নেই। সুযোগ বুঝে আল্লাহ আমাকে অসুস্থ বানিয়ে দিয়েছে, এই জন্য আরামে বসে বসে দিন কাটাচ্ছি। কালকে কিছু মেহমান এসেছিল, তাদের জন্য কিছু বাসনপত্র বের করেছিলাম, সেগুলোই এখন তুলে রাখছি। গত ভিডিওতে দেখেছেন মাংস ভুঁড়ি আনা হয়েছিল, সে ভুঁড়িগুলো পরিষ্কার করা হয়নি। যদিও ধুয়ে বিক্রি করা হয়, তারপরও বাসায় নিয়ে আসার পর একটু ভালোভাবে একটু ধুয়ে নিলে বেশি ভালো হয়। আমি একটু সময় নিয়ে একটা একটা করে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি, আর সেগুলো এখন সেদ্ধ করে নিব। বাজার থেকে যতই ধুয়ে নিয়ে আসা হোক, বাড়ির মতো হয় না। বট পরোটা খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু পরিষ্কার করতে গেলেই মাথা খারাপ হয়ে যায়। অনেক সময় নিয়ে একটা একটা করে ধুয়ে নিতে হয়, তাছাড়া পরবর্তীতে নিজের খেতেই অরুচি লাগবে। এই কাজটা আমি নিজে করতেই বেশি পছন্দ করি, অন্যের হাতে একদমই ভরসা পাই না। ভুঁড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে নিব। ভেবেছিলাম এই পাতিলে হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে দেখলাম এই পাতিলে হচ্ছে না, এই জন্য আর একটা পাতিল নিয়েছি। 2টা পাতিলে সমান সমান করে দিয়েছি। এখন পানি দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিব। প্রতিবার ভুঁড়ি নিয়ে আসে শুধু নাড়িগুলাই নিয়ে আসে, বেশি মোটা যে অংশটা ওইটা খুব একটা বেশি নিয়ে আসে না। তবে আজকে মোটা অংশের পরিমাণটাই একটু বেশি। পেটের মোটা অংশটাই খেতে বেশি ভালো লাগে, এবং মাংসের পরিমাণটা ভুঁড়ির যে মাংসটা থাকে সেটার পরিমাণটা একটু বেশি হয়। আর নাড়ি ভুঁড়িগুলা কাটার সময় অনেক কমে যায়, চেঁচে মুছে পরিষ্কার করতে করতেই নাই হয়ে যায়। অল্প সামান্য হলুদের গুঁড়া দিয়ে সেদ্ধ করতে দিয়েছি, এখন আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে। আর সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে ছোট ছোট পোটলা করে ফ্রিজে রেখে দিব। যেদিন যেদিন খেতে ইচ্ছে করবে একটা করে বের করব, আর কাটা বাছা করে রান্না করে নিব। অনেক দিনের কাজ একদিনেই কমপ্লিট। এই তো আগের ভিডিওতে তো বলেইছিলাম যে রান্নাবান্না একদমই করছি না। 5 কেজি মুরগির মাংস রান্না করেছিলাম, 2 কেজি গরুর মাংস রান্না করেছিলাম, সেগুলো ছোট ছোট পটে রাখা ছিল। যখন যেটা দরকার হচ্ছে একটা করে বের করে নিচ্ছি। আর প্রথম রোজার দিনেই বেশি করে একটু ছোলাও রান্না করে রেখেছিলাম, সেটাই বের করলাম। আর এদিকে ডালও সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন বাগার দিয়ে নিব। এমনিতেই কাজ কাম অনেক কম, তার মধ্যে আবার এতগুলো কাজ গুছিয়ে রেখেছি। গতকাল রাতে গাজর আলু দিয়ে করলা ভাজি করেছিলাম। আপনারা কি কখনো করলা ভাজির মধ্যে গাজর খেয়েছেন? একদিন খেয়ে দেখবেন, একদম তিতা ভাব থাকে না, আর অসম্ভব মজা লাগে খেতে। বেগুন ভাজাও করেছিলাম, সেগুলোও বেঁচে ছিল, সেগুলো একটু গরম করে নিচ্ছি। খুব সামান্য একটু রান্না করলেও থেকে যাচ্ছে। সেহরিতে একদমই খাওয়া দাওয়া করছি না, আর ইফতারের সময় তো অল্প সামান্য একটু খাওয়া দাওয়া হচ্ছে, যার জন্য খাবারের পরিমাণ খুবই কম লাগছে। যাই রান্না করছি খুব বেশি হয়ে যাচ্ছে। মাংস রান্নাটা ডিপে রেখে দিচ্ছি, একটা করে বের করে খাওয়া যাচ্ছে, কিন্তু সবজি রান্না করে যদি বারবার গরম করি তাহলে সেটা বাসি হয়ে যায়, আর খেতে ইচ্ছে করে না। আর এমনিতেই কম খাবার খাচ্ছি, তার মধ্যে আবার এরকম উল্টাপাল্টা খাবার খেতে তো একদমই ইচ্ছে করবে না। এদিকে মুরগির মাংসটাও গরম করে নিলাম, আর ডালটাও বাগার দিয়ে নিচ্ছি। জানি না এই খাবারগুলো আবার কতদিনে শেষ হবে, তবে করে তো রাখছি, দেখা যাক কয়দিন চলে। প্রতি বছর এই সময়গুলোতে ভাজা পোড়া নিয়ে ব্যস্ত থাকতাম, ঘেমে যেতাম, রান্নাঘরে প্রচণ্ড গরম, তার মধ্যেও ছোলা, বেগুনি, পেঁয়াজি, আলুর চপ, ডিমের চপ সব কিছু করতে হতো। এই বছরও খাচ্ছি, তবে পরিমাণে খুব কম, আর যতটুকু দরকার হয় ততটুকুও কিনে নিয়ে আসা হয়। আর এই তো আমার রান্নাবান্না বলতে গরম করার কাজ শেষ হয়ে গেছে, এখন ইফতারের জন্য অপেক্ষা করছি। চারিদিকে একদম শুনশান হয়ে গেছে, এখনই আজান পড়বে, আমিও ইফতার নিতে চলে যাই। আল্লাহ হাফেজ।